এই কল্পটা নষ্ট যখন হয়ে গেল, সেই সময় আল্লাহ তাআলা এই মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মেহমান বানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে আয়াত কারিমা নাযিল করে দিলেন। নবীজিকে বললেন, নবীজি যারা এই কোরআন মানবে না, যারা তোমার আদর্শ, তোমার বিধান যারা মানবে না, ইকামতে দিন যারা প্রতিষ্ঠা করতে যারা চাবে না, তাদের অন্তঃকরণে বেদি ধরেছে, রোগ ধরেছে, এটা আমার কোনো বাপদাদার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কল্পটার মধ্যে রোগ হয়েছে, বেদি হয়েছে। বলুন তো, একটা মানুষের যদি রোগ হয়, এই রোগটা সারার জন্য কোথায় যেতে হয়? হ্যাঁ, ডাক্তারের কাছে। ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে, ওই প্রেসক্রিপশন মোতাবেক যদি রোগী ঔষধ না খায়, বলুন তো রোগী কি ভালো হওয়ার আশা আছে? আছে? কোশ্চিন কেন? আমার আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার জমিনের ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন করে দেওয়ার উপরে, প্রেসক্রিপশন মোতাবেক যদি তুমি ঔষধ না খাও, না খেলে তোমার যদি রোগ বেড়ে যায়, রোগ ভালো হওয়ার আশঙ্কা করা যায় না। ঠিক তদুরূপ ভাবে আমার রব্বুল আলামিন এই প্রেসক্রিপশন নামক কোরআনুল কারীম জাতির উদ্দেশ্যে নাজিল করে দিয়েছেন, গোটা মানব জাতির উদ্দেশ্যে। পাপ নামক ডায়রিয়ায় মানুষগুলো আক্রান্ত হয়েছে, পাপ নামে ডায়রিয়া থেকে মানুষগুলোকে বাহির করে জান্নাতি মুখী বানার জন্য। এই কথা বলেন না কেন? পাপ নামক ডায়রিয়া থেকে বাঁচার জন্য।